খসে গেল। এই যে দেখতে পাচ্ছ এতগুলো জিনিস নিয়ে আমি এখন যাচ্ছি। দেখো গাইস উঠছি, এখনো পর্যন্ত কিছু হয়নি, তো আমার খুব ভয় করছে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি বর্ষা, আজকে আবার তোমাদের জন্য নিয়ে আসলাম একটা নতুন ব্লগ। তো অনেকদিন পরে আমি আবার তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করতে চলেছি আফটার এ লং টাইম। তো আমি কাজের কিছু ব্যস্ততা ছিল, তো সেই কারণে আমি তোমাদেরকে ব্লগ দিতে পারিনি, কিন্তু এখন থেকে চেষ্টা করব সপ্তাহে দুটো করে তো অন্তত ব্লগ দেওয়ার। তো যাই হোক, আজকে ওয়েদারটা খুবই ভালো, আর আজকে বৃহস্পতিবার, কপিলেরও ছুটি আছে, আমারও ছুটি। তো আজকে আমরা একটুখানি ঘুরতে বেরোলাম বিকেল করে। আর ওয়েদারটা তো দেখছো, আজকে সারাদিন ওয়েদারটা কারণ মেঘলা মেঘলা ছিল। দিনের বেলায় মনে হচ্ছিল যেন রাত হয়ে গেছে। তো এখন একটু ওয়েদারটা বেশ ভালো আছে, আর গরমটাও সেরকম নেই, তো তাই জন্য বেরোলাম একটু ঘুরতে। তো কোথায় ঘুরতে যাচ্ছি সেসব কিছু জানি না, তো যেখানেই যাবো তোমাদের সাথে ব্লগ আমি শেয়ার করবো সব কিছুই। তোমরা তাহলে ব্লগটা দেখে থাকো। গাইস, হেলমেটটা পরে নিলাম, তো কৃষ্ণনগর যাচ্ছি, সেই জন্যই সেফ ড্রাইভ সেফ লাইফ এটা তো ফলো করতে হবে, তো সেই জন্য হেলমেটটা পরে নিয়েছি। চলে এসেছি কদমতলা ঘাটে কৃষ্ণনগরে। তো এখানে আমি ফার্স্ট টাইম আসলাম, কপিল আমাকে এখানে আজকে ফার্স্ট টাইম ঘুরতে নিয়ে আসলো। আর কপিলের সাথেও তোমাদের ইন্ট্রোডিউস করিয়ে দিই, ওকে এখনও দেখানো হয়নি। তো এই যে জানি না আমরা কী করছি, তো এখানটা একটুখানি ঘোরাফেরা করবো, চারপাশটা দেখো। আর ওই দেখো নৌকো তো এটা ভটবটি, যাই হোক আমাদের ভাষায় ভটবটি, তো এই ভটবটি যাই হোক। তো এখন এখানে একটুখানি দাঁড়াবো, তারপরে আবার অন্য কোথাও যাবো কি যাবো না কিছুই জানি না। তো চলো দেখতে থাকো ব্লগটা আমাদের সাথে। এখানে তো ঘোরাফেরা হয়ে গেছে, তো এখন যাব আমরা। ওই দেখো কতটা উঁচু ঢাল, ওইখানটা উঠতে হবে গাড়ি নিয়ে। তো আমার ভয় করছে যে কপিলা আমাকে ফেলে দেবে, আমি জানি না। বলো ফেলে দেবে না তো? তো যাই তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। দেখো গাইস উঠছি, এখনো পর্যন্ত কিছু হয়নি, কিন্তু আমার খুব ভয় করছে। এসেছি ওই কদমতলা ঘাট থেকে, তো এখন আবার আমরা অন্য এক জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছি আমি কিছু জানি না, আমাকে কপিল ঘুরতে নিয়ে যাবে, কারণ আমি কৃষ্ণনগরে সেরকম কিছু চিনি না, তো সেই জন্য যাওয়া হচ্ছে। তো চলো যাই। এসেছি ট্রেন্ডসে, এখানে কিছু জামা কাপড় দেখছি, আর ওই যে কপিলকে দেখো আমার জন্য ড্রেস সিলেক্ট করছে। তো দেখাদেখি করছি, দেখি পছন্দ হয় কি না কিছু। যদি পছন্দ হয় তাহলে অবশ্যই নেব। তো দেখি গিয়ে কিছু পছন্দ হয় কি না। কোনটা পছন্দ করলা? করনি? আমার জন্য ড্রেস সিলেক্ট করে দিচ্ছে, কারণ আমার থেকে বেশি ভালো চয়েস আছে। তো আমারও এটা খুব পছন্দ হয়েছিল। দেখি, ওটা ফিতা মনে হয় সাইডে, না ওটা সামনে হয়তো স্টাইল। হ্যাঁ যাই একটু ট্রায়াল করে আসি, এটা গিয়ে পরে আসি, তো তারপরে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দেখতে পাচ্ছ এতগুলো জিনিস নিয়ে আমি এখন যাচ্ছি ট্রায়াল করতে। তো যাই দেখে আসি, আর যেতে যেতে আবার কিছু পছন্দ হয়ে যায়, তো সেগুলো নিয়ে একটু ট্রায়াল করে আসবো। দেখো গাইস, এটা আমি ফার্স্ট ট্রায়াল দিচ্ছি, আমার তো বেশ ভালোই লাগছে। তোমাদের কেমন লাগছে একটু বলো। আর দেখি আরও অনেক কটা আছে ড্রেস, তো সেগুলো দেখি যে তোমাদের চয়েস আর আমার চয়েস ম্যাচ হয় নাকি। তো এটা কেমন লাগছে সেটাও বলো। তো গাইজ এটা কেমন লাগছে বলো। তো আমি তিনটে সিলেক্ট করেছি, আর তিনটে তোমাদেরকে আমি পরে দেখালাম। তো তোমরা বলো যে কোনটাতে বেশি ভালো লাগছে, আমাকে কমেন্ট করে বলো যে কোনটা নেব। আর আমি তো কিনবই, তো দেখি তোমাদের আমার চয়েস ম্যাচ হয় কি না। তো তোমরা আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। এই দুটো ড্রেস আমার পছন্দ হয়েছে, তাই আমি দুটোই নিচ্ছি। তখন আমি পেমেন্টটা করে দিই। গাইস টাকাটা দেখা
পকেট দিয়ে খসে গেল। আচ্ছা বিলিংটা হয়ে যাক, তারপরে কথা বলছি তোমাদের সাথে। তো আমি কেনাকাটা করলাম, এবার বাড়ির দিকে যাব। তো খাওয়া দাওয়া কিছু করবো কিনা এখানে জানি না, তো এখন বাড়ির দিকে যাই আর তারপরে তোমাদের সাথে আরও কথা বলছি। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, বারবার একই কথা বলছি। তো যাই হোক, চলো যাওয়া যাক। তো কেনাকাটা তো কমপ্লিট হয়ে গেছে, এখন একটু খাবার দাবার খাবো, তো সেই জন্য ডমিনোসের সামনে আসলাম। তো এখন আমরা এখানে বসে কিছু খাবো না, খাবারগুলো আমরা প্যাকিং করে বাড়িতে নিয়ে যাব, কারণ অনেকটা লেট হয়ে গেছে, বাড়িতেও যেতে হবে তাড়াতাড়ি। এরপরে আরেকদিন এসে তোমাদের ডমিনোসের ভেতরে ঢুকে খাবার দাবার এরকম সব এক্সপ্লোর করাবো আমি। তো আজকে আমি আর ভেতরে যাচ্ছি না, তো যাই কপিল যাক, গিয়ে ও খাবারটা নিয়ে আসুক, আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ততক্ষণ ওয়েট করি। তোমাদেরকে একটা কথা শেয়ার করার আছে যে আমি ফ্রেন্ডস দিয়ে শপিং করলাম, তো সেখান থেকে একটা গিফট পেয়েছি। তো সেই গিফটটা তোমাদেরকে আমি বাড়ি থেকে দেখাবো, তো তোমরা ততক্ষণ ওয়েট করো আর ভিডিওটা দেখতে থাকো। এই যে আমি দাঁড়িয়ে আছি, অনেকটাই লেট হয়ে গেল, তো কপিল আসছে অর্ডারটা মানে আমাদের খাবারটা নিয়ে। তো দেখি কি এনেছে। এই যে আমাদের পিৎজা নেওয়া হয়ে গেছে, তো ভিতরে কি আছে সেটা বাড়িতে গিয়ে দেখাবো। তো চলো, বাড়িতে চলে এসেছি আর এখন আমি পিৎজাটা তোমাদেরকে দেখাবো আনবক্সিং করে। মানে আজকে আমি এখন তোমাদের আপাতত ফুড ব্লগার হয়ে গেছি, তো এখন আমি তোমাদেরকে দেখাবো একটু আনবক্সিং করে পিৎজাটা, যে কি পিৎজা এনেছে আমি নিজেও জানি না এখন কি আছে এর মধ্যে। তো দেখি চলো। এই হলো পিৎজাটা, তুলে চলে যাচ্ছে আমাদের। কী কী দিয়েছে ফার্স্ট টাইম তোমাদেরকে দেখাই। এখানে কিছু টপিংস আছে, তো এই হচ্ছে গাইস পিৎজাটা, এটা হচ্ছে চিকেন সসেস পিৎজা। তো এখন যাই হোক, এখানে কটা পিস আছে, এখানে 6টা করে পিস আছে, আমরা মিডিয়াম সাইজটা নিয়েছি, মিডিয়াম সাইজটা নিয়েছি, এখানে 6টা করে পিস আছে। তো এখন খাবো গাইস, খুব খিদে পেয়ে গেছে ঘোরাঘুরি করে গাইস, তখন খাবারটা খেয়ে নিই। চলো পরে আবার গাইজ, এবার আমি একটুখানি তোমাদেরকে ফুড রিভিউ দেবো, যেহেতু এখন আমি তোমাদের ফুড ব্লগার, তো সেই জন্য একটুখানি খেয়ে তোমাদেরকে বলি যে কেমন হয়েছে পিৎজাটা। তো ডমিনোসের পিৎজা ফার্স্ট টাইম খাচ্ছি, কারণ এখানে কৃষ্ণনগরে এটা নতুন হয়েছে ডমিনোসটা, আমি এর আগে ডমিনোসের পিৎজা কোনোদিনও খাইনি, তো ফার্স্ট টাইম খাচ্ছি। খেয়ে তোমাদেরকে বলি যে কেমন হয়েছে খেতে। ভালো আছে, ভালো আছে, মোটামুটি ভালোই লাগছে আমার খেতে, খুব একটা খারাপও না, ভালো আছে। তো খেয়ে নিই, খেয়ে আবার এসে কথা বলি। তো গাইজ, এই হচ্ছে আমার গিফটটা, যেটা হচ্ছে ট্রেন্ডস থেকে আমাদেরকে দিয়েছে শপিং করার পরে। তো মানে নেক্সট টাইম আবার যখন আমি শপিং করতে যাব, তো তখন যদি আমি 2000 টাকার 1500 টাকার শপিং করি তো 500 টাকা ছাড় দেবে, আর যদি 3000 টাকার শপিং করি তো এখান থেকে 1000 টাকা আমি ডিসকাউন্ট পাবো। তো এটাই হচ্ছে গিফট। আর যাই হোক, এখন আমি ব্লগটা এখানে তোমাদের সাথে মানে এন্ড করবো ব্লগটা এখন। তো আজকে সারা মানে বিকালটা আমাদের সাথে তোমাদেরকে ঘুরে কেমন লাগলো আমাকে জানিও কমেন্ট করে। আর আমি তো খুব এনজয় করলাম, অনেকদিন পরে ঘুরতে গেছিলাম। তো বৃহস্পতিবার মানে আমার কাছে হচ্ছে হলিডে, সবার সানডে হয় কিন্তু আমার কাছে বৃহস্পতিবার মানে হলিডে। তো আজকের দিনটা খুব ভালো মতো এনজয় হলো। তো এখন আমি বাড়িতে যাব আর ব্লগটা আমি তাহলে এখানে এন্ড করে দিচ্ছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে, শেয়ার করে দেবে সবার সাথে, বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন যারা যারা আছে সবার সাথে শেয়ার করে দেবে একটু ব্লগটা, আর আমাকে একটু সাপোর্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তাহলে গাইস আজকের জন্য টাটা।